হাই এভরিওয়ান, দিস ইজ মাই সনিতা। সবাইকে জানাচ্ছি আজকে শুভ বিজয়া দশমী। ছোটরা যারা আমার ভিডিও দেখছে তারা আমার আদরণীয়, আর বড়রা যারা আমার এই ভিডিও দেখছে তারা আমার প্রণাম নিয়ে। তো আজকে হলো গিয়ে দশমী, আর দেখো মা অলরেডি কাঁদতে শুরু করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি হচ্ছে। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, বাট আজকের দিনে ভাসান দিতে লাগে না নিয়ম মতে, ঠিক আছে। মাকে এই দিনে ঘর থেকে বের করতে লাগে না। বাট তোমাদেরকে আমি বলেছি যে আমি হলো ওয়েস্ট বেঙ্গলের দিকে থাকি না। ওয়েস্ট বেঙ্গল হলে আজকের দিনে মাকে বের করতো না, বাট আমি যেহেতু অন্য স্টেটে থাকি, তো আজকে আমাদের এখানে হয়ে যাবে ভাসান। তো আজকের দিনে আমি সারাদিনে কি করলাম, ভাসানে কেমনে কিরকমভাবে রেডি হলাম, কি খেলাম, কি করলাম, এভরিথিং তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো ভিডিওটাকে দেখতে থাকো। তারপর আমি বানাচ্ছি আমার ম্যাগি। এখানে হচ্ছে আমি আজকে অন্য একটা স্টাইলে ম্যাগি বানাবো। এখানে আমি করে নিয়েছি আমার ম্যাগি বয়েল। আর এখানে আগের ম্যাগিটা দেখো নষ্ট হয়ে গেছে, মানে বয়েলটা এক্সেস বয়েল হয়ে গেছে, তো আমার আবার ম্যাগি বয়েল করতে লাগলো। আর এই যে আমি এখানে সস ইউজ করছি আজকে শেজওয়ান কুকিং সস। আজকে এই ফ্লেভারে ম্যাগি বানাবো, মানে শেজওয়ান ফ্লেভারে ম্যাগি বানাবো আমি আজকে ডিম দিয়ে। আর এখানে আছে আমার ডিম। তো আমি আজকে খেয়ে দেখবো টেস্ট করে কীরকম হয় ম্যাগিটা ফর দ্য ফার্স্ট টাইম। তোমরা যে ভিডিওতে যে সসটা দেখেছো সেই সসটা হলো এইটা। আমি এই সসটা ইউজ করেছি শেফ বসের শেজওয়ান কুকিং সস। তোমরা যারা স্পাইসি খেতে পছন্দ করো বা শেজওয়ান টাইপের জিনিস পছন্দ করো, যেরকম আমি তো অনেস্টলি শেজওয়ান টাইপের নুডলস, শেজওয়ান ফ্রাইড রাইস বলো, শেজওয়ান নুডলস বলো, মিক্সড হাক্কা নুডলস বলো, শেজওয়ান নুডলস যেটা আমার খুবই পছন্দ, মানে স্পাইসি জিনিস আমার খুবই পছন্দ। আর তোমরা যারা চাইনিজ খেতে ভালোবাসে, স্পেশালি মেয়েরা চাইনিজ খেতে তো বহুত ভালোবাসে, তো তারা এই সসটা ডেফিনেটলি ট্রাই করতে পারে। এটা অল ইন ওয়ান সস। দেখো শেজওয়ান সস তোমাদের আলাদা করে বানাতে হবে না, যেরকম অনেক সময় ইউটিউবে অনেক রেসিপিস দেখে থাকো যেটা আলাদা করে সস বানাতে লাগে শেজওয়ান সস। বাট এই প্যাকেটটা তোমরা যদি কিনে নাও, প্রাইসও খুব রিজনেবল। আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদেরকে। প্রাইসও খুব রিজনেবল। তোমরা যদি এটা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। এটা একদম রেডি টু কুক ইন 10 মিনিটস। এটা আমাদের সব রকমের ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। তোমরা জাস্ট তোমরা মানে যেটা বানাবে, মানে চাউমিন বানাও, ফ্রাইড রাইস বানাও, যেটাই বানাও, জাস্ট সসটা উপর দিয়ে দিলে, জাস্ট লাইক টমেটো সস যেরকম দিয়ে দাও ওরকমভাবে দিয়ে দিলে, অ্যান্ড বাস কুক ইট, ফিনিশ দ্য রেডি টু কুক সস। আর এটা হলো গিয়ে প্যাকেটিংটা, এই যে তোমার প্যাকেজটা দেখতেই পারছো। আর এটা হলো গিয়ে আসে 175 গ্রামসের। তো তোমরা যারা ভেজ খেতে ভালোবাসো না, ভেজের মধ্যে মানে রসুন পেঁয়াজটা যারা ব্যবহার করো, তো তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। এটা একটা ভেজিটেরিয়ান সস, রসুন পেঁয়াজ। আর স্পাইসিনেসের কথা যদি বলি, দেখো শেজওয়ান সস তো জানো ইন জেনারেল যেটা স্পাইসি থাকে, যেটা আমরা সবাই জানি। বাট টু বি অনেস্ট, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, আমি যে সসটাকে যে ইউজ করেছি, আমি যে বানিয়েছি, ঝাল একদমই না, মানে মিডিয়াম ঝাল মানে বলতে পারো। আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো, মানে তাদের জন্য তো এটা মিডিয়ামই লাগবে। আর যারা স্পাইসি লাভার না, তাদের জন্য মেবি এটা ঝাল লাগতে পারে। বাট টু বি অনেস্ট, অ্যাকর্ডিং টু মি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে তো আমার তো সেরকম ঝালও লাগেই নেই। মানে মানে আমি যে ম্যাগি বানিয়েছি বা আমি তো জাস্ট আজকে ম্যাগি বানালাম। এর আগে তো আমি অনেক বানিয়েছি। এর আগে আমি চাউমিনও বানিয়েছিলাম, ফ্রাইড রাইসও বানিয়েছিলাম এটার সাথে, যেটা ভিডিও করা হয়নি। আমি যদি ইন ফিউচার কোনো সময় চান্স পেতাম ভিডিও করে দেখাবো তোমাদেরকে। মানে আমার সেরকম ঝাল লাগেনি টু বি অনেস্ট। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্সে আমি এটাকে 10 আউট অফ 9 দেবো, বিকজ ইটস ভ্যালু ফর মানি, ভ্যালু ফর টেস্ট অ্যান্ড ভ্যালু ফর কোয়ালিটি। তোমরাও যদি চাইনিজ ডিশ খেতে পছন্দ করো, দেন ডেফিনেটলি গিভ দিস সস আ ট্রাই। তারপর আমি স্নান টান করে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। যেহেতু কালকে নবমী ছিল, আর নবমীর দিন আমার ঠাকুর দেখা হয়নি, মানে বিকাল দিকে। তো এই জন্য আজকে সকাল দিকে আমি বেরোয় পড়লাম দূরের ঠাকুরগুলো দেখতে। তো কালকে যার সাথে প্ল্যানিং ছিল, মানে যে ফ্রেন্ডের সাথে, তার সাথে এখন আমি যাব দূরের ঠাকুরগুলো দেখতে। তারপরে কথা বলতে বলতে এসেই পড়লাম। এই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু দেখো প্যান্ডেল অলমোস্ট খুলেই ফেলছে। মানে যেহেতু আজকে ভাসান বলে, দেখো পুরা প্যান্ডেল খুলে ফেলছে, মানে পুরা ওপেনিংই করে ফেলেছে সবকিছু। আর এখানে বাটা ছোঁয়াচ্ছে, তো এই জন্য ভিতরে ঢুকতে পারছি না, বাইরে দিয়ে দেখালাম। আর এখানে আমি চলে আসলাম আমার সেকেন্ড মণ্ডপে, মানে এখানে সেকেন্ড মণ্ডপে তোমাদেরকে পূজা দেখাচ্ছে। এখানে দেখো পাটা ছোঁয়াচ্ছে, মানে সব জায়গায় ভিড় আর সব জায়গায় প্যান্ডেল খুলে ফেলছে। তো আমি এখন ভালো মতন দেখাতেও পারছি না, আমার লাইটিং নেই, এখন সবকিছু খুলে ফেলছে। তারপরে আমি চলে আসলাম মিত্রসংঘ পাড়াতে। আর এইটা হলো কি আমার সবচেয়ে ফেভারিট প্যান্ডেল ছিল, আর মূর্তিটাও সবচেয়ে ফেভারিট মূর্তি ছিল। বাট দুঃখের বিষয়, দেখো মূর্তি এখন খুলে ফেলছে, মানে বের করে দিচ্ছে ঠাকুরকে। তো যাই হোক, ওখানে কোনো রকম ভিডিও করে আমি এসে পড়লাম। আর এখানে দেখো কেদারনাথ বানিয়েছে শিবের। এখানে এটা হলো গিয়ে গঙ্গাপাড়ার পূজা। এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, মানে মূর্তিটা খুব একটা খাস করেনি। যাই হোক,
তো এটা ছিল আমার লাস্ট পুজো। এটা দেখার পর এই ভিডিও নেওয়ার পর আমি চলে আসছি বাড়ি। আর মনটা খুবই খারাপ লাগছে, মানে যেরকম ভেবেছিলাম সেরকম আমি করতে পারিনি, মানে সেরকম ভিডিও ফটো তুলতে পারিনি, যেহেতু প্যান্ডেল খুলেই ফেলছে সব জায়গায়, আর কি আর ভিডিও ফটো তুলবো। তো এই জন্য আমি চলে আসছি বাড়ি, তারপর আবার যাবো ভাসান রেডি সেডি হয়ে। A few moments later. তো আমি নিয়ে বসে পড়লাম আমার সকালের ব্রেকফাস্ট, এই যে নুডলস, যেটা শেষবার নুডলস আমি বানিয়েছি। তো চলো আমি ট্রাই করে দেখি। ফার্স্ট টাইম বানিয়েছি, খেয়ে দেখছি, খেতে ভালো হয়েছে, খারাপ হয়নি। 2 hours later. তো গাইজ আমি বেরোয় পড়েছি, যেহেতু আজকে দশমী বলে কথা, ভাসান, তো বাটা ছুয়াবে মা ওরা। তো আমি জাস্ট বেরোয়েছি একটু ভিডিও করতে। গাইজ আজকে মা চলে যাবে, এখানে সবাই ভূত করে দিয়েছে মাকে, দেখে মনটা খারাপ লাগছে। এত জলদি ভাসান এসে পড়লে দর্শন হয়ে গেল। আমি বয়সে তো ছুয়াবো না, মা বাটা ছুয়াচ্ছে, তো এখানে জাস্ট আমি দাঁড়িয়ে আছি সাইডে। তারপরে বাটা ছোঁয়ানোর পর এখানে আমি চলে আসলাম, মানে মার সাথে। এখানে হলো গিয়ে মা দুর্গার চেহারা দেখতে, আর এটা হলো গিয়ে সবচেয়ে টাফ পার্ট ছিল। দেখো জলটা এত ঘোলা হয়ে গেছিল যে মা দুর্গার চেহারা আমি এখানে দেখতেই পারছিলাম না। অনেক চেষ্টা করছিলাম দেখার, তারপর শেষমেশ অনেক চেষ্টা বেষ্টা করার পর লাস্টে দিয়ে ফাইনালি মার চেহারা দেখতে পারলাম এখানে জলের মধ্যে। এখানে ক্লিয়ারলি তোমরা দেখতে পারবে না, বাট আমি দেখতে পেরেছি, মানে ক্যামেরাতে আমি তুলতে পারিনি, বাট আমি দেখতে পেরেছি। যাই হোক, তারপরে মাথায় জল দিয়ে বেরিয়ে গেলাম আমি এখান থেকে। 2 hours later. তারপর আমি ঘরে এসে ভাত সাত খেয়ে আবারও রেডি হয়ে বেরোয় পড়লাম ভাসান দেখতে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে ভাসান কিরকম ভাবে হয়, মানে কতটা ভালো লাগে ভাসান দেখতে। আজকে তোমরা দেখবে। তো ভাসান শেষ হতে হতে আমাদের বেজে গেছে 7টা, আর এখন আমরা চলছি মানে বাড়ির পথের দিকে এগোচ্ছি। তো বাস এই ছিল আমার আজকে ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
তো তারপরে বাড়ির পথে যেতে গিয়ে আসছে আবার আমার ফেভারিট মূর্তি, মানে এটাকে না দেখে গেলে কি করে হয় বলো, এটা আমার ফেভারিট মূর্তি ছিল। তো মাকে নমস্কার করলাম, একটু ভিডিও তুললাম আর মাকে জানালাম আসছে বছর আবার এসো মা।